ওয়েলকাম ফ্রেন্ডস, আমার দার্জিলিং ট্যুর সিরিজের থার্ড ভিডিওতে। এখন আমরা রয়েছি মহাকাল মন্দির থেকে একটু খালি নিচে একটা পাইন ফরেস্টের মধ্যে। এটা লেপচা জগৎ নয়, খানিকটা আমরা লেপচা জগতের ফিল পাচ্ছি, কারণ আমরা লেপচা জগৎ যাইনি, তাই এখান থেকে ওই ফিলটা আমরা নিয়ে নিচ্ছি। তো মন্দির থেকে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসছে সেটা অনেক সুন্দর, আর এই উপরের আকাশটা পুরো চাঁদার মতো হয়ে রয়েছে। যদি সূর্যের আলোর মধ্যে থেকে পড়ে তো সেই যে অসাধারণ দৃশ্যটা ক্রিয়েট হয়, তো সেটা তো আমরা এখন দেখতে পাবো না, কারণ আমরা এখন বিকেল হয়ে গেছে। তো যাই হোক, এই গাছ দেখছি এবং আশেপাশের ফুল গাছ। আমি জানি না এই গাছটার মানে ফুল বুঝাতে পারছি কিনা। ফুলটা পুরো একটা পিঙ্ক কালার, মানে গোড়ার দিকে ডিপ পিঙ্ক মেরুন, আর উপর সামনের দিকটা পিঙ্ক, আর এই দিকে আছে তিনটে রেড রেড কালার। মানে মোবাইল দেখাতে পারছি না কারণ একই মেঘাচ্ছন্ন, আর চারদিকটা এরকম থাকা যে বোঝাতে পারছি না। জাস্ট ফুলগুলোর সাইজ দেখো, অসাধারণ। এই কালারটা সাদা হলুদ আমরা প্রায় সব কালারই দেখে নিয়েছি। আর আমি পাহাড়ের গা থেকে কিছু সুন্দর সুন্দর ফুল কালেক্ট করেছি। আর সামনে দেখো, একটা রডোডেনড্রন গাছেরটা পুরো লাল ফুলে ভর্তি হয়ে রয়েছে। আর এখন চারদিকটা কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আমরা মহাকাশে শূন্যে ভেসে রয়েছি, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো আমি ভেবেছিলাম যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা পাবো। আই উইস কি কাল সকালে দেখতে পাই, বাট আমি জানি ওয়েদার রিপোর্টটা কি হতে চলেছে। 3:30 কাল সকাল থেকেই মেঘলা হবে, হালকা বৃষ্টি হবে, তো আমরা দেখতে পাবো না, নিরাশ হয়েই ফিরবো। তো আমরা আশেপাশে রাস্তাটা ঘুরছি, এখানে জিম টিম করার জন্য আছে, যারা বিকেলবেলা মানে একটু এক্সারসাইজ করতে চায় তাদের জন্য। আর এখানটায় বিভিন্ন রকমের ওই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ নিয়ে, হিমালয়ের রেঞ্জ নিয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া রয়েছে, সেগুলো আমরা দেখছিলাম, ফটো তুলছিলাম। আর এখানে পাশে রয়েছে একটা মার্কেট, আর এই মার্কেটের নাম হলো গোর্খাল্যান্ড মার্কেট। এখানে আশেপাশে প্রচুর শীতবস্ত্রের দোকান আছে, যেখানটায় প্রচুর নানান ধরনের শীতবস্ত্র পাওয়া যাচ্ছে। আর আমরা এখানটায় সোয়েটার, চাদর এইসব বিভিন্ন রকম কিছু কিনেছি, বাট আমি সোয়েটার, চাদর এটুকুই। অরূপ প্রচুর কিনেছে। আমরা সকালবেলা মোমো খেয়েছিলাম, তাই জন্য আমাদের খুব ইচ্ছা ছিল যে এখানে আমরা সন্ধেবেলা কিছু খাবো। তো এখানে আমরা চাউমিনটা সিলেক্ট করেছি। তো চাউমিনটা আমাদের নিরাশ করেনি, অনেকটা ভালো খেতে ছিল। আর আমরা এখান থেকে চা পাতা এইসব কিছু কিনেছি। আর ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম আবার সেই চৌরাস্তার কাছে, যেখানে রাতটাও দেখতে অনেক সুন্দর ছিল। এই জায়গাটা কিছুটা ফাঁকা ছিল। আর এখানে বড় ডিসপ্লেতে বিভিন্ন রকমের ইনফরমেশন দেওয়া হচ্ছিল চা বাগান সম্পর্কিত। আর এই গম্বুজটা কিসের জন্য জানি না, নিশ্চয়ই বৌদ্ধদের কিছু একটা হবে, বাট আমরা ওখানে ফটো তুলছিলাম। এবং পাশে রয়েছে একটা চকলেট দোকান, ক্যান্ডি শপ। আর এই চকলেটগুলোর দাম 50 টাকা, ললিপপটার দাম। তো আমরা ওখানটায় ওই চকলেটগুলো কিনিনি, আমরা বাইরের একটা দোকান থেকে কিনেছি বাড়ির জন্য চকলেট। আর এই যে চকলেটগুলো বক্সে দেখতে পাচ্ছ, এইগুলো কেজি হিসাবে কিনতে পাওয়া যায়। কেজি 180 টাকা করে। তুমি মিক্স সিঙ্গেল যে কোনো কিছু নিতে পারো। তো আমাদের এত পয়সা বাজেট ছিল না, তো আমরা বাইরের ছোটো দোকান থেকে কিনে নিয়েছি। আর তারপরে আমরা যাব হচ্ছে ওই হোপ গ্লেনারিসের সামনে। রাস্তা দেখে মনে হচ্ছে পুরো দুর্গাপুজো লেগেছে বা ক্রিসমাস টাইপ কিছু লেগেছে। আর এখানে ফটো তোলার জন্য লাইন দিতেই হচ্ছে, লাইন দিয়ে ফটো তুলছে। আর আমরা সেখানে সবার সামনে পরে অকওয়ার্ড ফিল হচ্ছিলো, তাই আমরা ওই লাইনে না দাঁড়িয়ে, ফটো না তুলে পাশ থেকে জাস্ট কয়েকটা ফটো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তারপরে কিছু কি চেন, তারপরে ফ্রিজ ম্যাগনেট এইসব কিনেছি। তারপরে আমরা রুমে চলে এসেছি, আবার আমরা ডিনার করছি। আমাদের আজকে ডিনার ছিল আলু ভাজা, ডাল, একটা ঘন্ট টাইপের কিছু, আর চিকেন। আর সেটা সকালবেলার মতোই পুরো নোনতা ছিল। যাই ওখান থেকে একটুখানি খেয়েছি। তারপর নেক্সট হলো আমার বার্থডে সেলিব্রেশন, যেটার জন্য দার্জিলিং আসা। তো আমরা রুমটাকে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি এবং আমরা বার্থডে সেলিব্রেট করতে বসে গেছি। তো এইভাবে আমার বার্থডে সেলিব্রেট হলে, আমরা বাড়িতে তো করেছি, বাট এবার ইচ্ছা ছিল যে একটু দার্জিলিং এসে বার্থডে সেলিব্রেট করার, তো সেই ইচ্ছা পূরণ হয়েছে। তো থ্যাংক ইউ অরূপকে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। তো যাই হোক, এমন করে আমার এই আজকে গোটা দিন সুন্দরভাবে জার্নিতে কাটলো। তো বাই বাই, তোমরা সবাই ভালো থেকে আমার চ্যানেলকে ফলো, সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করো প্রচুর পরিমাণে। তো আজকের মতো বাই।